হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে এই ভিডিওটাতে আমি এডিআরই গ্রেড 3 যেটা 2022 কোশ্চেন আছে, ম্যাথ কোশ্চেনগুলো সলভ করব। এখানে আপনার আপকামিং যে গ্রেড 3 এক্সাম, গ্রেড 3 এবং গ্রেড 4 দুটোটার জন্য হেল্পফুল হবে, কারণ সিমিলার প্যাটার্নটাই রিপিট করে কোশ্চেনগুলো। দেখুন, এক নাম্বার এই যে 41 কোশ্চেন নাম্বার কি বলা হয়েছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে 40 এবং গসাগু দেওয়া আছে 4। লসাগু মানে এলসিএম আর গসাগু মানে এইচসিএফ। ওকে, গসাগু দেওয়া আছে 4 আর লসাগু দেওয়া আছে 40। যদি সংখ্যা দুটির পার্থক্য পারো হয় তবে তাদের যোগফল কত। সংখ্যা দুটির পার্থক্য, পার্থক্য মানে দুটোটাকে যদি আমি বিয়োগ করি তাহলে কত, 12। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অন্যটা কি হবে, অন্য সংখ্যাটা x+12। কারণ এই যে দেখুন, এই দুটোটার পার্থক্য কত, 12। এখান থেকেই বোঝা যায় যদি একটা সংখ্যা এক্স হয় তাহলে আর একটা কত হতে লাগবে, x+12, তবেই পার্থক্য 12 হবে। আমি দুইটা সংখ্যা নিয়ে নিছি, একটা x+12। তো যখন এলসিএম আর এসসিএফ দেওয়া থাকবে আর সংখ্যা দুটি পেয়ে যায়, তখন একটা ফর্মুলা আছে লসাগু আর গসাগুর। ফর্মুলাটা কি, লসাগু মানে এলসিএম ইন্টু এসসিএফ ইকুয়াল টু সংখ্যা দুটির পূরণফল। এই যে সংখ্যা আছে, এই সংখ্যা দুটির পূরণফল। ওকে, পূরণফল এটা কমন ফর্মুলা, আর এটা দিয়ে প্রত্যেক বছর, এবারও যে 15 তারিখে এক্সাম হয়েছে সেখানেও জিজ্ঞাসা করছে, তো এটা দিয়ে কোশ্চেন জরুর আসবেই। তো এখানে দেখুন, এলসিএমটা আমার কত দেওয়া আছে, 40 ইন্টু এসসিএফটা দেওয়া আছে কত, 4। আর সংখ্যা দুটির পূরণফল মানে এক্স ইন্টু এই যে x+12। ওকে, তো এখান থেকে আমি এক্স পেয়ে যাব, কারণ আমার কি লাগে করছে তাহলে তাদের যোগফল বের করতে। তো আমি এখান থেকে ক্যালকুলেশন করি, এটা করলে এটা 4 16 0 ইকুয়াল টু এক্স দিয়ে এটা পূরণ করলে x²। ওকে, প্লাস 12x। তো আমি সব একদিকে নিয়ে যাই, x² প্লাস 12x। এই 16টা 160টা এদিকে গেলে 160 মাইনাস ইকুয়াল টু 0। তো এখানে দেখুন, ক্যালকুলেশন করে আমার এক্স এর মান বাইর করতে লাগবো। তো আমি যদি এটা একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সলভ করার পদ্ধতিটা কি, এই যে এইটার থেকে আমি মধ্যেরটা আনতে লাগবো, মানে লাস্টে আর ফার্স্টে। এখানে ফার্স্টে কিছু নাই মানে 1, এটার সাথে পূরণ করব, ওটাকে ভাঙিয়ে মধ্যেরটা আনবো। তো এখানে 160 হবে, কারণ প্রথমে তো এক, এটাকে যদি ভাঙায় 2 দিয়া কত, 80, এরপরে 2 দিয়া করলে 40, এরপর 2 দিয়া করলে 20। এবার দেখুন, এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে কত, 8। আমি যদি 20-এর থেকে 8 মাইনাস করি তাহলে 12 আসবে। আর মাইনাস কেন করব, যদি লাস্টেরটার আগে মাইনাস থাকে তাহলে মাইনাস করে মধ্যেরটা আনতে হবে, আর প্লাস থাকলে প্লাস করে মধ্যেরটা। তো এটাকে আমি লিখতে পারি এই যে x² প্লাস 12xটাকে কি লিখতে পারি, 20x মাইনাস 8x মাইনাস কত, 160 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখুন প্রথম দুইটার থেকে x কমন, তাহলে এখানে একটা x থাকবে প্লাস 20 মাইনাস এখানে কি নিতে পারি কমন, 8, তাহলে এখানে একটা x প্লাস এখানে 20 থাকবে, কারণ 8 দুগুণে 16, তো ইকুয়াল টু কত হবে, 0। তো এবার এই ব্র্যাকেটটা দেখুন, এখানে x+20টা কমন, তাহলে এখানে একটা কি থাকবে, x, আর এখানে একটা -8 ইকুয়াল টু 0। এবার আইদার অর দিয়া, মানে আমি দোনোটা আলাদা আলাদা x+20 ইকুয়াল টু 0 নিতে পারি, তাহলে x ইকুয়াল টু কত, -20। ওকে, আর কি x -8 ইকুয়াল টু 0 নিতে পারি, তাহলে x ইকুয়াল টু কত, +8। তো এটা তো হয়ে গেল, আমার x এর মান পেয়ে গেছে। এখন x এর মান কোনটা কারেক্ট হবে, এখানে বলছে দুটি সংখ্যা দুটির পার্থক্য দেওয়া আছে, তো মাইনাস সংখ্যা তো, তাহলে এলসিএম এখানে মাইনাসে থাকতো। তো আমাদের নর্মালি কি, নেগেটিভ নাম্বারে কখনো এসসিএফ হয় না। ওকে, তো যেহেতু এসসিএফ হয় না, তো তাহলে আমার এখানে কোনটা, এক্স এর ভ্যালু কত, 8 হবে। তাহলে একটা যদি 8 হয় আর একটা কত হবে, 20, কারণ এই যে 8 প্লাস 12 ইকুয়াল টু কত, 20। তো টোটাল দোনোটার যোগফল কত, 28। তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি হচ্ছে দুটোটার যোগফল। তো 8 প্লাস 20 ইকুয়াল টু কত, 28, কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখুন এখানে একটা নেক্সট কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন 42 নাম্বার কইছে এটার রাশিটার মান বাইর করতে। তো প্রথমে এই দিক থেকে, রাইট সাইড থেকে আমরা এটা সলভ করব, ডান দিক থেকে। তো প্রথম √9 আছে, √9 মানে এখানে কত, 3। ওকে, √16 মানে কত, 4। তো এইটা কিন্তু পুরাটার, এই রূপটা দেখুন এই পুরাটার উপরে আছে, মানে এই তিনোটার উপরে। তাহলে এখানে এই যে 42, এই প্লাস 4 প্লাস 3, তিনোটা যোগ হবে, তো তিনোটা যোগ করলে কত, 49। ওকে, তো 49 এর উপরে রুট আছে, মানে এটার উপরে রুট, এটা মানে কত, 7। তাহলে তার আগে কত আছে, 5 আছে, তো 5 ইন্টু কত, 7, মানে 5 7 35। ওকে, তো এই পুরাটার ভ্যালু কত পাইছি, 35। তো 35 এর সাথে এটা যোগ করুন, কারণ দুইটা রুটের ভিতরে 1 3 4
আর এখানে 35 যদি যোগ করি, এখানে 9 6 169। তো 169 এর উপরে রুট মানে এটার উপরে রুট, তো এটার উপরে রুট মানে কত? 13। 169 মানে রুট ওভার 13। তাহলে এই পুরাটার ভ্যালু কত পাইছি আমি? 13। 13 সাথে 51 যোগ হবে, 51 প্লাস 13 যদি যোগ করি এটা কত? 64। তো পুরাটার উপরে রুট মানে 64 এর উপরে রুট মানে কত? 8। 8 8 64। রুটে মানে দুটা থাকলে একটা বার হবে রুটের থেকে, যেমন 9 মানে 3 রুট ওভার 3 ইন্টু 3। রুটে সবসময় দুটা থাকলে একটা বারে। তো কারেক্ট অ্যান্সার আমার এখানে কত? 8, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 43 কইছে কি একটি সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত? 1। 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 এবং 4 দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগশেষ হবে 3। তাহলে সংখ্যাটি কি? তো এখানে অপশন থেকে করা যায়। আমি নর্মাল যে কোনো যদি করি, সবগুলাতে দেখুন বেজোড় আছে মানে 2 দ্বারা ভাগ করলে 1 হবে। তো 3 দ্বারা চেক করি, যদি এটারে করি 3 8 24, এটা হবে না কারণ কইছে ভাগশেষ 2 লাগে। এটা 3 দ্বারা 39, 2 হওয়ার চান্স আছে এটা। ওকে, কিন্তু 4 দ্বারা ভাগ করলে 3 হবে, এটা 4 2 40, তো এটা হবে না। এটা যদি আমি চেক করি দেখুন 2 দিয়ে করলে তো 1 হবে ভাগশেষ, 3 দিয়ে করলে 3 3 কত? 9, মানে ভাগশেষ এখানে 2 হচ্ছে। 4 দিয়ে ভাগ করলে 4 2 8, ভাগশেষ এখানে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে কারেক্ট আনসার কত? অপশন 11। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এখানে 44 নাম্বার কোশ্চেন কইছে একটা ভগ্নাংশের লবকে যদি আমরা 3 দ্বারা বর্ধিত করি, মানে লবের থেকে 3 বৃদ্ধি করি, বাড়ায়, তাহলে ভগ্নাংশটি 4 ভাগের 3 বৃদ্ধিত হয়। মানে যতটুকু ভগ্নাংশ আছে ওটা 4 ভাগের 3 বেড়ে যায়। ভগ্নাংশটির লবের মান বাই করতে দিয়েছে। তো সাপোজ ভগ্নাংশটি কি? x/y। তো কোশ্চেন মতে বলছে কি যদি 3 লব, মানে লব দেখুন উপরেরটা লব, একটা ভগ্নাংশের উপরেরটা লব, ইংলিশে নিউমারেটর। ওকে, আর নিচেরটা যেটা এটা হচ্ছে হর, ডিনোমিনেটর, এটা হচ্ছে হর। ওকে, তো এই ভগ্নাংশটা যদি লবের সাথে 3 যোগ করি, 3 বর্ধিত করি, 3 নিচে সেমই থাকবো, তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটা অরিজিনাল ভগ্নাংশ থেকে বর্ধিত করলে ভগ্নাংশটি 4 ভাগের 3 বর্ধিত হয়, মানে বাইরে যায়। তাহলে যেই অরিজিনাল ভগ্নাংশটা আছে ওইটার আরো 3 ভাগের 4, মানে 4 ভাগের 3 কার? এই ভগ্নাংশের বর্ধিত হয়। ওকে, ক্লিয়ার? এখানে যদি আমি ভগ্নাংশটির লবের সাথে উপরে 3 যোগ করি তাহলে যে ভগ্নাংশটা আছে ওই ভগ্নাংশের আরো, ওই ভগ্নাংশের সাথে আরো 4 ভাগের 3 বর্ধিত হয়। তো এটার 4 ভাগের 3টা কি? যে 4 ভাগের 3 কার? এই ভগ্নাংশটা, মানে ইন্টু x/y। তো এটা বর্ধিত হয় কার? অরিজিনাল থেকে। তো অরিজিনাল প্লাস এটা। ওকে, এবার এখান থেকে আমি ক্যালকুলেশনটা করি, উপরে x প্লাস 3, নিচে কত? y ইকুয়াল টু, এখানে দেখুন x, আমি এলসিএম নিতে পারি কারণ এখানে 4 ইন্টু ওয়াই মানে 4y। তো এখানে 4yটা নিয়ে নিলে এখানে y দিয়ে এটাকে 4 বার যাবো, তো উপরে 4x প্লাস এখানে 4y দিয়ে উপরে একবার, উপরে কত? 3x হবে। তো এখানে এই y নিচে যদি সেম তা কাটতে পারি, y কেটে নিছি, তাহলে 4 আছে, 4টা এদিকে আসলে কি উপরে পূরণ 4x প্লাস 3 4 কত? 12। তাহলে এখানে থাকে 4x আর 3x এর যোগ করলে কত হবে? 7x। তো এখান থেকে আমার x এর মান লাগে, 4xটাকে এদিকে নিয়ে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। 7x মাইনাস কত? 4x। তাহলে এখানে কত পাবো? 3x। ওকে, 3x ইকুয়াল টু কত? 12। তাহলে যে x এর মান কি হবে? যে 12, এই 3টা নিচে 3 দিয়ে এটা কাটলে 3 4 12। তাহলে x এর মান কত? আমি 4 পেয়ে গেলাম, 4। ওকে, তো 4 মানে কি? এই x মানে কি? লব। এখানে লবের মান জিজ্ঞাসা করছে, তাহলে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট একটা কোশ্চেন দেখুন 45 কোশ্চেন, এখানের মধ্যে সর্বনিম্ন সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এস ইট ইজ সেম ম্যাটটা এবার যে 15 সেপ্টেম্বর যে হয়েছে গেট 3 এক্সাম, সেম কোশ্চেন পুরো অ্যাজ ইট ইজ, ভ্যালুও সেম, কোশ্চেনটা রিপিট করছে। তো কোশ্চেনটা কি দেওয়া আছে? বলছে এখানের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম। তো ক্ষুদ্রতম বাইর করার সবচেয়ে সহজ উপায়টা কি? যদি উপরে 1 থাকে বা উপরে সেম থাকে তাহলে নিচে যদি বড় হয় ওটা সবচেয়ে ছোট। তো এই তিনটার মধ্যে রুটটা ছেড়ে দেন, রুটের কারণ ছোট সংখ্যাকে আমি রুট করলে ছোটই হবো, বড়টাকে বড়ই হবো। আমি যদি রুটের ভিতরের গুলা বড় ছোট বের করে নিতে কারেক্ট হয়ে যাব। তো এই তিনোটার দেখুন উপরে কত? 1। ওকে, তো 1 যখন হয়েছে তাহলে এখানে নিচে যার বড় ও সবচেয়ে ছোট। তো এখানে সবচেয়ে ছোট কোনটা? এটা। তার মানে এই দুইটা ক্যান্সেল, আমার এটা সবচেয়ে ছোট 1/4। এবার এটার মধ্যে তো উপরে আলাদা না, তো এটার মধ্যে যদি চেক করি দুটা উপায়, একটা কি আপনি ভাগ করে দেখতে পারেন 2/3, আর একটা কি সিম্পল উপায় ক্রস মাল্টিপ্লিকেশন, একের সাথে এটার নিচে দিয়ে এটার সাথে এটা নিচে দিয়ে। এটা সবচেয়ে সহজ উপায়, আমি এরকম একটা ভিডিও করে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এটা 3 একে কত? মানে 1 × 3, আর এটা 2 × 4।
তো এখানে 3 একে 3, 4 দুগুণে কত 8। তো এই দুটার মধ্যে কোনটা বড় পাইছি, এটা বড় এটা ছোট, তার মানে এটা ক্যান্সেল, ছোট সবচেয়ে কোনটা 1/4। তো কারেক্ট অ্যান্সার √ অপশন নাম্বার ডি 1/4। সেম কোশ্চেনটা রিপিট করছে, তো সব লগবগ কোশ্চেনগুলো রিপিট করে, প্যাটার্নগুলা খালি এটার মান টান একটু চেঞ্জ দেওয়া থাকে। তো এই যে এই ক্ষুদ্র সংখ্যা বাইর করার যদি কমপ্লিট ভিডিও দেখতে চান আমার চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। নেক্সট কোশ্চেন দেখুন 46, বহুত ইজি দেওয়া আছে, কইছে x = √3 হলে এটার মান, তাহলে x এর জায়গায় বসিয়ে দিন। মানে √3 মানে কি, আমি যদি কই √3, √3 স্কোয়ার যদি করি তাহলে এটা কত 3, কারণ স্কোয়ার রুটে কাটা যায়। ওকে, তাহলে এইটা একে কি লিখতে পারি, x² তার উপরে হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে 4, প্লাস এটাও সেম x² তার উপরে হোল স্কোয়ার। তো এখানে এটা মানে কি, স্কোয়ার মানে কি, যে x এর মান যদি এটা হয় তো এটা স্কোয়ার মানে, এটা স্কোয়ার মানে কত, তো শুধু 3। এখানে আমি 3², ক্লিয়ার, কারণ স্কোয়ার রুটে ক্যান্সেল যায়, শুধু 3 থাকে। তো x² জায়গায় কত 3, তার উপর হোল স্কোয়ার, প্লাস এখানেও x² কত 3² তো 3² কত 9, এখানে কত 1/9। আমি যদি যোগ করি ডাইরেক্ট 9 1/9। ওকে, যখন যোগ থাকে তো এটা ডাইরেক্ট হয়। কিভাবে হয় দেখাচ্ছি, আমি যদি এলসিএম নিই 9, তাহলে এখানে কত 9 9 81, প্লাস কত 1, এখানে কত 82/9। 9 দিয়ে যদি এটা ভাগ করি 9 বার যাবো, 9 9 81, হাতে 1 থাকে 1/9। ওকে, তো ডাইরেক্টও লিখতে পারেন, যোগ যদি থাকে এবার 9 1/9। ওকে, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ। দেখুন 47 নাম্বারটা, এই কোশ্চেনটা সেম আবার রিপিট করছে, এই যে আগের এক্সামটাতে 15 তারিখের এক্সামটাতে। তো অ্যাজ ইট ইজ সব আগের বছরে রিপিট করছে, আপনি যদি আগের বছরের কোশ্চেন প্র্যাকটিস করেন বহুত হেল্পফুল হবে। তো এটা দেওয়া আছে কইছে, তবে এটার মান বাইর করো। যখনই এই ধরনের দেওয়া থাকবো, তো যেটা এক্স এর নিচে আছে মানে ইকুয়াল টু আমি কে ধরে করতে পারি, x = 3 কে, এই যে এইভাবে x/3 = y/ কত 4 z/ কত 7 কে ধরতে পারি, মানে তিনটা ইকুয়াল বলেছে, তো কে ধরলে এখানে x = কত হবে, এই 3 কে, কারণ এটা ইকুয়াল টু এটা নিতে পারি না। তো x = 3 কে, y = কত 4 কে, জেড = কত 7 কে, এখান থেকে আমি নিতে পারি। কিন্তু কে ধরলে নিচে একটা কে আইব, উপরে কে কে ক্যান্সেল, তো না ধরলেও হবো, আপনার খালি অ্যান্সারে লাগে এখানে। তো আপনি ডাইরেক্ট নিতে পারেন x = কত 3, y = 4, আর জেড = কত 7। তো মানগুলো এখানে বসিয়ে দেন, হয়ে যাব x এর জায়গায় 3, y এর জায়গায় 4, আর জেড এর জায়গায় 7, নিচে কত 2 × 7। তাহলে উপরে যদি আমি ক্যালকুলেশন করি, এটা 3 আর 4 7 7 7 কত 14, আর নিচে 7 দুগুণ কত 14, তাহলে কারেক্ট অ্যান্সার কত 1। তো এখানে অপশন নাম্বার এ 1। এটা অ্যাজ ইট ইজ সেম ম্যাথ আইছে, খালি এখানে 2 আসিল না, এবার যেটা আইছে বাকি সব সেম। তাহলে ওইটা এবারের তাতে অ্যান্সার আসিল 2, কারণ এখানে 14 আর নিচে 2টা আসিল না, মানে শুধু 7 7 দুগুণে 14, তো এখানে 2 আসিল অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন 48, কইছে 4টি প্রত্যেক পরবর্তী ক্রমিক কনজিকিউটিভ সংখ্যার যোগফল কত 64। কনজিকিউটিভ অল্টারনেট নাম্বার মানে কি, মানে একটা ছাড়া আরেকটা যেটাকে বলা হয় এটা কনজিকিউটিভ অল্টারনেটিভ নাম্বার। ক্রমিক সংখ্যা কইছে, এই যে এসএমএস এখানে বুঝতে পারেন, মাজত এটা কই সংখ্যা বাদ দিই, মানে একটা একটা বাদ, যেটা কনজিকিউটিভ নাম্বার মানে কি একটার পর একটা আসা, যেমন 1 এর পরে কত 2, 2 পরে 3, সবগুলোর মধ্যে ডিফারেন্স কত 1, বা এরকম 2 হলে পরেরটা 4, পরেরটা 6, তো এগুলাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার। ওকে, তো কনজিকিউটিভ নাম্বার বলছে একটা বাদ দিয়ে, তো একটা বাদ দিয়ে যে সংখ্যাগুলো আছে এই 4টি সংখ্যার যোগফল কত 64। তো এদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কি, তো একটা যদি এক্স হয়, ওকে কনজিকিউটিভ নাম্বার, আর একটা আমি নিতে পারি x+1, ওকে x+1, আর একটা x+2, আর একটা x+3, এরকম। কিন্তু বলেছে কি একটা বাদ দিয়া মানে এটা বাদ, এখানে এটা বাদ, তাহলে পরেরটা x+4। তো কনজিকিউটিভ সংখ্যাগুলো আমি এরকম নেব, একটা x, আরেকটা কত x+2, আরেকটা x+4, আর একটা মাইনাসের দিকে নেই x-2, কারণ x এর আগে কি হতে লাগে x-1, তারপরে -2, তো আমি -2টা নিছি, কারণ একটা বাদ দিয়া বলছে। তো 4টা সংখ্যা এরকম। আমি x+6ও নিতে পারি, আমি মাইনাস নিছি, নিতে পারলে ভালো, যদি 5টা দিত আরেকটা মাইনাসের দিকে নিতাম, তাহলে এই মাইনাসগুলো ক্যান্সেল হবো, ক্যালকুলেশন করতে ইজি। তো এগুলাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার, কিন্তু এখানে একটা বাদ দিয়া বলছে। ওকে, তো এগুলার যোগফল কত দেওয়া আছে 64। তো সবগুলোর যোগফল যদি এই যে x-2 প্লাস x প্লাস x+2
প্লাস এক্স প্লাস 4, এগুলা যোগফল কত এখানে 64। আমি যদি যোগ করি দেখুন এখানে -2 এই +2 আর -2 ক্যান্সেল, এক্স কয়টা আছে এখানে 4টা এক্স মানে 4x, প্লাস এখানে বাকি কি আছে একটা 4 আছে, 4x + 4 = কত 64। আমার এখান থেকে এক্স যদি ক্যালকুলেশন করি এখানে 4x 64, এই 4টা এদিকে গেলে -4 মানে 60, তাহলে x = 60, এই 4টা নিচে 4 দিয়ে এটা কত 4 15 60। ওকে, তো 15, তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা x এর মান তো 15 বলছে, তো সে ক্ষুদ্র, ক্ষুদ্র কোনটা হবে এটার আগে এটা, কারণ x এর থেকে উল্টা -2, তো এটা সবচেয়ে ছোট, তো এটা কি হবে x এর মান আমি পাইছি কত 15 আর -2 মানে এটা কত 13, তো কারেক্ট অ্যান্সার কোনটা অপশন নাম্বার এ 13। ওকে, দেখুন 49টা আবার সেম লসাগু গসাগুর একটা এক দুইটা কোশ্চেন সেম দিবে ওই ফর্মুলাটাই দিয়ে লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুইটার পূরণফল দিয়ে, কারণ সংখ্যা দুইটার অনুপাত বলা হয়েছে 2:3, এটাও সেম অ্যাজ ইট ইজ রিপিট করছে আবার এবার। তো যখনই ইস্টু দেওয়া থাকবে এভাবে সংখ্যাটা নিয়ে নেবেন, একটা 2x আর একটা কত 3x, কারণ আমি x কমন কাটতে যাবো 3:3 এ থাকবো। ওকে, তো এইভাবেই আসানি সংখ্যাগুলা যদি নিয়ে নেন, সংখ্যা দুইটা একটা 2x একটা 3x, হচ্ছে লসাগু আর গসাগুর পূরণফল দেওয়া আছে কত 96, মানে এই যে লসাগু এলসিএম ইন্টু এসসিএফ, অল্প আগে বলেছিলাম ফর্মুলা, এসসিএফ কি ফর্মুলাটা সংখ্যা দুইটির পূরণফল, পূরণফল এটি ফর্মুলা, এটা দিয়ে দেখুন দুইটা অঙ্ক এসে গেছে, তো এটা প্রত্যেকবার আসে। তো লসাগু ইন্টু গসাগু এটা কি সংখ্যা দুইটার পূরণফল, লসাগু ইন্টু গসাগু দুটোটার পূরণ কত দেওয়া আছে 96, তাহলে এটা 96 = সংখ্যা দুইটা কি একটা 2x একটা 3x, এই যে 2x ইন্টু কত 3x, তো এখান থেকে এটার আমি আগে লিখি 3 দুগুণে 6, 6x² = কত 96, তাহলে এখানে x² কত হবে 96, এই 6টা এখানে নিচে 6 দিয়ে 6 6, 3 থাকে 36, 6 6 36, তাহলে x কত হবে √16 মানে কত 4, কারণ 16 মানে কত 4 4 16। ওকে, তাহলে x এর মান কত 4 হয়েছে, বলছে সংখ্যা দুটির যোগফল কত, তো এখানে x এর যদি 4 হয় তাহলে এই সংখ্যাটা কত 4 দুগুণে 8, আর এই সংখ্যাটা x এর যদি 4 হয় 3 4 কত 12, তাহলে দুটোটার যোগফল কত 20, তো অপশন নাম্বার সি কারেক্ট, এটা অ্যাজ ইট ইজ এবার আইছে। নেক্সট কোশ্চেনটা দেখুন 50 নাম্বার, কইছে যদি এ বি থেকে 25% বেশি বেতন পায় তবে বি এর বেতন এ থেকে কত শতাংশ কম জিজ্ঞাসা করছে। এ যে এ বি থেকে বেশি বেতন পায় 25%, তো সিম্পল বি থেকে বেশি, আমরা সাপোজ বি রে ধরে আলো 100, ও 100 টাকা স্যালারি পায়, তাহলে এ কত 125 টাকা স্যালারি, কারণ 25% বেশি মানে কি 125% 25। ওকে, এই যে 125% কত 25, তাহলে বি যদি 100 টাকা স্যালারি পাই এর স্যালারি কত এখানে 125 টাকা, তো কইছে বি এর বেতন এ থেকে কত কম জিজ্ঞাসা করছে, কত শতাংশ কম, তো বি এর বেতন এ থেকে কত কম 25 কম, কিন্তু শতাংশ বাইর করতে লাগবো কার উপর এর উপর, জিজ্ঞাসা করছে এ থেকে কত শতাংশ, এই যে 25 টাকা কম কার থেকে এর থেকে, এর থেকে মানে এর বেতন 125, তো যখনই পার্সেন্টেজ বাইর করবো তো 100 পূরণ, তো 25 দিয়ে এটারে কত 5 25 125, এটারে দিয়ে এটারে কাটলে কত 5 20 100। ওকে, তো কারেক্ট 20%, তো কত শতাংশ কম 20%, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখুন 51 কোশ্চেন, 98টি টফি চকলেট একদল ছাত্রের মধ্যে বিবরণ করে দেওয়া হলো, দলটির প্রত্যেকটি ছেলে দলটির সদস্য সংখ্যার 2 গুণ টফি পেল, মানে প্রত্যেকটা ছেলে কি করছে দলটির সদস্য সংখ্যার 2 গুণ টেপি বলে, যতজন সদস্য আছে ওই সদস্যের 2 গুণ, এক একজনে, মানে একটা ছেলে সাপোজ এখানে আমি কইছি 10টা সদস্য আছে এখানে। নেক্সট কোশ্চেনটা দেখো 51টা কি কইছে 98টি টফি চকলেট আছে একদল ছেলের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে, বিতরণ করে দেওয়া হয়েছে, মানে একদল ছেলে আছে ছাত্র আছে যার মধ্যে বিতরণ করা দেওয়া আছে কতটা 98টা চকলেট, দলটির প্রত্যেকটা ছেলে, প্রত্যেক মানে প্রত্যেক যত এক একটা ছেলে দলটির সদস্যের সংখ্যা 2 গুণ টপি পেল, মানে সদস্য সংখ্যা যত আছে এই যে দলটার মধ্যে সাপোজ এক্সট্রা ছেলে আছে, তো একটা যে ছেলে চকলেট পাইছে টপি পাইছে ওই টপির সংখ্যা কত 2x, কেন কইছে দলটির প্রত্যেকটা ছেলে দলটির সদস্য সংখ্যার 2 গুণ টপি পাইছে, সদস্য সংখ্যা যদি x হয় প্রত্যেকটা ছেলে 2x টপি চকলেট পাইছে। ওকে, তাহলে দলটিতে ছেলেদের সদস্য সংখ্যা কত জিজ্ঞাসা করছে,
আমি ধরে নিয়েছি সদস্য সংখ্যা কত এক্স। এবার দেখুন এখানে একজনে কত চকলেট পাইছে, একজনে পাইছে 2 চকলেট। সাপোজ আমি কইতেছি একজনে 10টা চকলেট পাইছে, আমার কাছে 20টা চকলেট আছে, তাহলে কয়জনে পাইবো? একজনে 10টা পাইলে দুজনে পাইবো, 10টা 10টা 20টা। তার মানে একজনে যতটা পাইবো ওটা দিয়ে টোটাল চকলেটের ভাগ ভাগ করলে আমি কতজনে পাইবো সেটা বের করে নিতে পারবো। তো এখানে টোটাল চকলেট কত? 98। তো 98 এর যদি আমি 2x দিয়ে ভাগ করি, কারণ একজনে 2xটা চকলেট পাইছে, তাহলে আমি পেয়ে যাবো এখানে কতজন চকলেট, কতজন ছেলে আছে। তো 98 এর 2x দিয়ে ভাগ করলে আমি পেয়ে গেছি কতজন ছেলে, আর ওইটা আমি ধরে নিয়েছি কতজন ছেলে, x ইকুয়াল টু x। তো এখান থেকে 2 দিয়ে এটারে কাটলে কত, 4 দুগুণে 8, 18 9 দুগুণে 18। তাহলে এখান থেকে এই যে x এদিকে গেলে x স্কোয়ার ইকুয়াল টু কত, 49। তাহলে আমার x এর মান লাগে x ইকুয়াল টু স্কোয়ার উঠালে এদিকে √49 মানে কত, 749 তাহলে কতজন, x এর মান 7 মানে কতজন সদস্য ছিল, 7 জন। এবার দেখুন নেক্সট কোশ্চেনটা 52 কইছে cos থিটা দেওয়া আছে a/b, তবে sec থিটার মান। তো একটা জিনিস, এটা ত্রিকোণমিতি দিছে, আপনি ক্লাস 10 এর যদি ত্রিকোণমিতি চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট আমার চ্যানেলে আপডেট করা আছে, ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখতে পারেন, আপনি ত্রিকোণমিতি পুরো কমপ্লিট শিখে যাবেন। তো এখানে এটা যদি সলভ করি, নরমালি ত্রিকোণমিতির অনুপাতগুলো কি কি আছে, cos থিটা আছে, সরি প্রথমে sin থিটা, এরপরে cos থিটা, এরপরে tan থিটা, এরপরে cot থিটা, এরপরে sec থিটা, এরপরে cosec থিটা। এত সিম্পল ম্যাথ দিছে, এটা বহুত ইজি। এইতে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এইটার থেকে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি, এই প্রথমটা লাস্টেরটার উল্টা, সাইনটা cosec 1/cosec থিটা, কসটা কি এদিকের সেকেন্ডটা এদিকের সেকেন্ডটার উল্টা 1/sec থিটা, 1/sec থিটা, আর টেনটা কি 1/cot থিটা, 1/cot থিটা। সেম অ্যাজ ইট ইজ, এগুলোর মতো এগুলো উল্টা, যেরকম টেন থিটা 1/cot থিটা আর cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। ওকে, ইকুয়াল টু sec থিটা, যেরকম cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, সেম উল্টা। ইকুয়াল টু cosecটা কি সাইনের উল্টা, 1/sin থিটা। মানে সিম্পল লজিক, ফার্স্টেরটা লাস্টের উল্টা, সেকেন্ডটার উল্টা, থার্ডটার উল্টা। ওকে, তো এই ফর্মুলাটা যদি মনে থাকে, এটা পুরা সিম্পল। তো cos থিটা যদি এটা হয়, sec থিটা কি cos-এর উল্টা, এই যে sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, উল্টা করে দেন জাস্ট, এখানে a/b আছে, অ্যান্সার b/, সেকেন্ড 1 সেকেন্ডও লাগে না, অ্যান্সার হবে যদি এগুলা জানেন। তো কমপ্লিট ভিডিও দেখতে পারেন, ত্রিকোণমিতি আমার চ্যানেলে আছে। নেক্সট কোশ্চেনটা দেখুন 53, বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিধি কত, 6 সেন্টিমিটার। সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের সব বাহু সমান, সব বাহু সমান, তার পরিধি, পরিধি কোনটা হয়, এই কিনারগুলো যদি আমি যোগ করি সেটাকে বলা হয় পরিধি। তো পরিধি 6 সেন্টিমিটার দেওয়া আছে। তো সাপোজ আমি এ ধরছি, এটা সবগুলা কত এ, তো এটার পরিধির ফর্মুলা কি, তিনোটা যোগ হবে, a প্লাস এ প্লাস এ ইকুয়াল টু কত, 6। এখানে মানে কত, 3a ইকুয়াল টু 6, তো ইকুয়াল টু কত, 6/3 মানে কত, 2, 3 দুগুণে 6, মানে তিনোটা 2 2 যদি হয় তাহলে পরিধি কত, 6। ক্লিয়ার? তো কইছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে কালি। তো সমবাহু ত্রিভুজের কালির যে ফর্মুলা সেটা হচ্ছে √3/4, যে কোনো একটা বাহু স্কোয়ার, বাহু সাপোজ এ স্কোয়ার। ওকে, এটা হচ্ছে কালির ফর্মুলা, এটা একটু মনে রাখতে হবে। সমবাহু ত্রিভুজের কালির ফর্মুলাটা কি, √3/4 ইন্টু a স্কোয়ার। তো এখানে √3/4 ইন্টু এই কত, 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত, এখানে √3/4 ইন্টু 2 স্কোয়ার মানে 4, তো 4 4 ক্যান্সেল, শুধু কি থাকে, √3। তো কারেক্ট অ্যান্সার ইজ √3 সেন্টিমিটার স্কোয়ার। কত ইজি। এবার দেখুন নেক্সট কোশ্চেন 54টা হচ্ছে এটার মান বের করতে, যে ভ্যালুটা দেওয়া আছে মান। তো একটা জিনিস আগে দেখুন, আমার কাছে 0.3 ইন্টু 0.3 যদি করি, এখানে 3 3 কত, 9, কিন্তু দোনোটার মধ্যে দশমিক আছে, পূরণ যখন করব টোটাল দশমিক কয় ঘর পর আছে, এখানে 1 ঘর, এখানে 2 ঘর, 1 ঘর, তো টোটাল 2 ঘর পর আমার দশমিকের শূন্য দিতে লাগবে। তার মানে এটা, তার মানে এইটা মানে কি 0.3 ইন্টু, মানে দুইটা থাকলে আমার পয়েন্ট, আমি যখন এটা ডবলে পূরণ করব তখন একটা হয়ে যাবে, তার মানে এটা রুট মানে কত, 0.3। ওকে, তো এখান থেকে সেম দুইটা আছে, মানে আমার যে অ্যান্সারে পাবো একটা দশমিকে পাবো, কারণ 4 মানে কত, 2 ইন্টু 2, তার মানে আমি 0.2, এটা মানে কত, 0.2, এই যে 0.2। ওকে, প্লাস 144 মানে 144, 12 স্কোয়ার, 12 12 কত, 144, কিন্তু 2 ঘর পরে দশমিক, মানে এখানে এই যে 1 ঘর পরে দশমিক হইলে পাবো, এখানে কত, এটা 1.2, কারণ রুটে হইলে দুটার থেকে একটা বাইরে হবো। ওকে, 169 মানে 13 স্কোয়ার, 13 স্কোয়ার, 13 ইন্টু 13 কত, 169, তো এখানেও 2 ঘর পর দশমিক, মানে 1 ঘর পর দশমিক, 1 ঘর পর দশমিক, তার মানে এটা পাবো 1.3।
প্লাস এখানে 9 মানে কত, 3 স্কোয়ার 3 থেকে 9, কিন্তু টোটাল কয় ঘর পর দশমিক আছে, 4 ঘর পর, মানে এগুলা 2 ঘর পর দশমিক আছে এক একটা। কারণ যেটা আমি রুটের পরে পাবো ওটা আরো কমে যাবো, অর্ধেক হয়ে যাবো দশমিকটা, ঠিক আছে। তো এখানে যে 0.03, এগুলা যদি আমি সব যোগ করি, তো যোগ করার এটা দেখুন 2 ঘর পর দশমিকটা, এই যে 0.2, 1.2, 1.3, আর পরেরটা যেটা আছে যে পয়েন্টের পরে 0.3, এই জায়গায় বসানোটা দেখবেন, ঠিক আছে। তো এখানে কিছু নাই, মানে এখানে এগুলাতে 0 আছে, তো এখানে 3, আর এখানে 2 2 4 কত 7 পয়েন্ট, এখানে একে একে কত 2, তো অ্যান্সারটা 2.73। এই যে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখুন 55 কইছে একটি সংখ্যার 45%, সাপোজ আমার কাছে একটা এক্স আছে, এর 45% মানে কি 45/100, ওকে, ইকুয়াল টু অন্য একটি সংখ্যা 30%-এর সমান। তো অন্য একটি সংখ্যা ওয়াই আছে, তার 30%-এর সমান। ক্লিয়ার, কোশ্চেন হিসাবে লিখে নিলাম একটি সংখ্যার 45%, এই যে একটা সংখ্যা এক্স আছে যার 45%, অন্য একটি সংখ্যা 30%-এর সমান, অন্য একটি সংখ্যা 30%-এর সমান। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির সহিত অনুপাত, প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত বের করতে দিছে। তো এখানে যদি আমি ক্যান্সেল করি, এখানে এখানে ক্যান্সেল, দুইটার নিচে আছে, ওকে। এরপর আমি 5 দিয়ে এটারে কাটলে 5 নং 45, 5 দিয়ে এটা 5 6 30, আবার যাবে 3 দিয়া, 3 3 9, এটা 3 দুগুণে 6, তাহলে বাকি কি থাকে এক্স আর 3, আর এখানে ওয়াই আর 2। এটার থেকে আমি এক্স এই ওয়াইটাকে যদি এদিকে নিচে নিয়ে আসি, এখানে হবে, আর এখানে 2, এই 3টা এদিকে চলে গেলে নিচে 3 হবে। তো অনুপাত মানে x:y ইকুয়াল টু কত হবে 2:3, তাহলে অপশন এ নাম্বার কারেক্ট অ্যান্সার 2:3। নেক্সট কোশ্চেনটা দেখুন 56 কইছে কি লিজা তার জমা খাতা এইভাবে সঞ্চয় করে যে প্রতিদিন তার জমা রাশির আগের দিন থেকে 12 টাকা বেশি হয়। এর মানে কি প্রথম দিন ও 12 টাকা রাখে, পরের দিন এর থেকে 12 টাকা বেশি মানে 24 টাকা রাখে, পরের দিন আরো 12 টাকা বেশি মানে 36, তারপরের দিন 48, এইভাবে রাখে। হার দিন মানে 12 টাকা বেশি করে রাখে, এভাবে সে 30 দিন জমা করে। ওকে, তো 30 দিন এভাবে জমা করে। তো এখানে দেখুন একটা জিনিস, আমি যদি 12 কমন নিই, কোশ্চেনটা একটু টাফ দিছে এটা, 12 যদি কমন নিই এখানে কি থাকবে 1, এখানে 12 দুগুণে 24 মানে 2, এখানে 3, এখানে 4, এখানে এরকম ভাবে যাবে। তো টোটাল কতটা টার্ম 30টা, মানে এখানে এন মানে কত 30, ওকে। তো 12 তো আছে এখানে ইনটু, আর এই যে 1 + 2 + 4, এইটার যে সলিউশন মানে যোগ করা, এইভাবে আপনি 1 থেকে 30 টাকা 30 পর্যন্ত গুনলে টাইম বহুত লেগে যাবে। তো ক্লাস 10ই ফর্মুলা আছে, আমি যদি এটা যোগফল মানে এস এন বাইর করি, ফর্মুলাটা হচ্ছে এন এন প্লাস 1/2। ক্লিয়ার, তো এখানে এনটা কত আমার 30, এখানে এই যে 30 + 1 নিচে কত 2। ক্লিয়ার, তো আমি যদি এটা ক্যালকুলেশন করি কি হবে 30 ইন্টু এখানে কত 31 নিচে 2, 2 দিয়ে এটারে কাটলে 15, তার মানে হবে 15 ইন্টু কত 31। এটা যদি পূরণ করি 15 কে কত 15 হাতে 1 আছে, 3 15 45, একে 46, তার মানে এই যে এটার যোগফল কত 465। তো এবার 465 এর সাথে কি আছে একটা 12 পূরণ আছে, 465 তার সাথে একটা 12 পূরণ। তো 12 যদি পূরণ করি, আমি ডাইরেক্ট করছি 5 12 কত 60, 6 আছে, 6 12 72, 6 78, হাতে 7 আছে, 4 12 48, 48 এর সাথে কত 55। তো কারেক্ট আনসার 5580। তো এই যে অপশন নাম্বার বি, এটার কারেক্ট আনসার 5580। দেখুন ম্যাথটা যেটা দেওয়া আছে একটু ক্রিটিক্যাল দেওয়া আছে, কিন্তু বহুত ইজি যদি আপনি ক্লাস 10-এর ম্যাথগুলা ঠিক মতো করেন। তো এই যে সামেশন, যে এটা ক্লাস 10-এর সমান্তর প্রগতিতে আছে, আই থিঙ্ক 7 নাম্বার চ্যাপ্টারে। নেক্সট কোশ্চেনটা দেখুন তথ্য যুগটির মাধ্যমা বাইর করতে দিছে, সেম এবারে এসেছে মাধ্যমা বাইর করতে। তো এই মাধ্যমা বহুলক, মধ্য মানে কি গড়, গড় বাইর করতে দিতে পারে, বা মাধ্যমা বাইর করতে দিতে পারে, মাধ্যমা, বা কি করতে পারে বহুলক বাইর করতে দিতে পারে। তো এটাও সেম আছে 9 10 এর ক্লাসে। তো আপনি যদি এরকম একটা সিরিজ থাকে, এখানে মাধ্যমা বহুলক কিভাবে বাইর করবেন, আমি তিনোটা দেখাচ্ছি। এখানে তো মধ্যমা বললো, তো প্রথম মধ্যমা বাইর করার উপায়টা কি, ছোট থেকে বড় সাজাবেন। ওকে, তো এখানে সবচেয়ে ছোট কত 1, 1 কয়বার আছে একবার, দুইবার, তিনবার, তিনবার আছে, এই যে 1,1,1। এরপরে আছে 2, দুইটা কয়বার আছে এখানে একবার, আর আছে নাই, একবার 2। এরপরে কত আছে 3 তো নাই, 4 আছে একবার, আর নাই 4 একবার। এরপরে কত 5 আছে দুইবার, এই যে একটা, এখানে একটা 5 আছে দুইবার, 5,5। এরপরে 6
নাই। 7 7 এখানে একবার আছে, তো 7। এরপরে কত আছে? 8 আছে একবার, 8। এরপরে 9 9 তো নাই, এখানে 10ও নাই। কত আছে? 12 আছে, 12 ওইটা আছে, দুইটা আছে, তো 12, এই যে 12,12। এরপরে কত আছে? 16 আছে আর 17 আছে, 16,17। এবার দেখুন এখানে টোটাল কতটা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13। আমার এখানে 13টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। যখনই 13 মানে বেজোড় সংখ্যা থাকবে, ওকে, তখন মধ্যমাটা কি হয়? মধ্যমাটা হয় যেটা মধ্যে আছে। মধ্য মানে তো যদি 13 হয় তাহলে এদিকে 6টা এদিকে 6টা ছাড়া। লজিকটা কি? এটার সাথে 1 যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন। ওকে, তো এখানে যদি আমি যোগ করি কত? 14 বাই কত? 2 মানে 7। 7 নাম্বার যেটা হবে ওইটাই আনসার। স্যার তো 7 নাম্বার হলে 1 2 3 4 5 6 7, এই যে 5। তো কারেক্ট আনসার কি? মধ্যমা যেটা এটা হচ্ছে 5। মানে সিম্পল কথা, মধ্যমাটা কি? এ রুল যদি ভুলেও যান, মধ্যমা হয়েছে এইভাবে সাজানোর পর যে মধ্যে থাকে। তো মধ্যে কে থাকবে? এখানে যে মধ্যে আছে এদিকে 6টা আছে আর এদিকে 6টা ছাইরা, যে এই মধ্যে আছে। আর যদি জোড় সংখ্যা হতো, মানে এরকম হতো 2,4,3,5, এখানে তো টোটাল 4টে আছে, তাহলে মধ্যে কে? এখানে মধ্যে তো কেউ নাই, তাহলে এই দুইটার মধ্যে। তো 3 আর 4-এর মধ্যে, মানে যদি আমি সাজাই নি এরকম হতো 2 3 4 5 হতো। তো এই দুইটার মধ্যে কে আছে? 3.5 আছে, তো অ্যান্সার 3.5। ক্লিয়ার? মানে যে মধ্যে থাকে, লজিকটা হচ্ছে। তো এখানে মধ্যমা কত? আনসার 5। কিন্তু এই ম্যাথটাতে যদি আপনার গড় বাইর করতে দিত, তাহলে মানে মধ্য বাইর করতে দিত, তাহলে কি করে করবেন? সবগুলাকে যোগ করবেন, ঠিক আছে? যোগ করে এই যে সবগুলা যা আছে মান যোগ করবেন, আর যতটা আছে 13 আছে 13 দিয়ে ভাগ, যেটা পাবেন সেটাই আনসার। আর বহুলক কি জিনিস? বহুলক মানে এই সিরিজটাতে সবচেয়ে বেশি কি আছে? তো সবচেয়ে বেশি কি আছে? 1 3বার আছে। তো এখানে বহুলক কত? 1। তো আমি তিনোটা জিনিস বলে দিলাম। বহুলক বাইর করা, যেটা সবচেয়ে বেশি থাকে সেটা বহুলক। মধ্য বাইর করা মানে গড় বাইর করা, সবগুলা যোগ করবেন আর যতটা আছে সেটা দিয়ে ভাগ করবেন, এটা হচ্ছে গড়। আর মধ্যমাটা কি? এভাবে সাজানোর পর যেটা মধ্যে থাকে সেটা মধ্যমা। তো এখানে 5টা আছে, তো অ্যান্সার 5। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে এর মান নির্ণয় করো। এখানে দেখুন এগুলা সব স্কোয়ার, প্রপার স্কোয়ার দেওয়া আছে। মানে 25 মানে যদি আমি রুটের থেকে বাইর করি কত? 5 5 25 5। তো এইভাবে আপনার যদি জানা থাকে ইজিতে করতে পারবেন, যেগুলা জানা নাই করে নেন। 2 2 5 মানে 15 স্কোয়ার, মানে 15 ইন্টু যদি 15 করি আমি, তাহলে 2 2 5 এই যে 5 5 25, 5 একে 5 কত? 7, এখানে 5 একে 5 1 একে 1 5, 5 7 কত? 12, এখানে 12। তো 2 2 5 মানে 15। ওকে, তার মানে আমি যদি আলাদা আলাদা করি, এখানে কত? এটা 15। আর নিচের এটা কত? আলাদা বাইর করে নেবেন। এই যে 7 2 9 রুটের থেকে বাইর করার জন্য কি করতে লাগে? এটা ভাগ করি আমি, যদি কত দিয়ে যাবে? এটা 3 দিয়ে যাবে, যাবে। 3 দুগুণে 6, 1 থাকে 12, 3 4 12, 3 3 9। আবার 3 দিয়া যাবে, 3 8 24, 3 1 3। আবার যাবে 9 দিয়া, 9 9 81। রুটে কি করি আমরা? রুটের থেকে দুইটা থাকলে তার একটা বাইরবো, মানে 3-এর থেকে একটা, 9-এর থেকে একটা। তো টোটাল কত? 3 9 27। তার মানে 7 2 9 যেটা আছে সেটা 27-এর 27-এর স্কোয়ার। ওকে, তাহলে এটা কত? 27, কারণ 3 9 27। মাইনাস পরেরটা 25 মানে কত? 5, রুটের থেকে বাইরে 5। 144 মানে 12, কারণ 12 12 144। মাইনাস 4 মানে কত? 16 মানে কত? 4। আর 81 মানে 9। তো এবার আমার এইগুলার সলভ করতে লাগে, প্লাস মাইনাস করতে লাগে, তো কারেক্ট আনসার হয়ে যাবে। তো এবার এই তিনটা যদি আমি মাইনাস প্লাস করতে যাই, আমার কি করতে লাগবো? লসাগু নিতে লাগবো নিচে। তো 27 1 2, এটা যদি এলসিএম নিই কি হবে? এলসিএম মানে এরকম একটা সংখ্যা যেটা তিনটা দিয়ে ভাগ যাব। এখানে 9 দিয়ে যাচ্ছে তিনটাকে, 3 9 27, সরি 9 দিয়ে যাবে না, কারণ এটাকে যাবে না। 3 দিয়ে যাবে, এটা 3 9 কত? 27। 3 দিয়ে 3 4 12, 3 3 9। আবার যাবে 3 দিয়ে, অ্যাটলিস্ট দুইটাকে গেলেও হবে। 3 3 9 4, 3 1 3। আর তো যাবে না দুইটাকে, তো সব মাল্টিপল। 3 3 9, 3 9 কত? 27। 27-এর সাথে যদি 4 পূরণ করি কত? 4 7 28, 2 আছে, 4 দুগুণে 8, 2 কত? 10, 108। তার মানে আমি এই তিনটা লসাগু নিলে কত হবে? 108। তো মাত্র এই 27-এর সাথে 4 পূরণ করার পরে আমি কত? 108 পাইছি। তার মানে 27 দিয়ে এটাকে ভাগ করলে কত? 4 বার যাবে, 4 15 কত? 60। মাইনাস, তারপর এখানে দেখুন 12 দিয়ে এটাকে কতবার যাব? 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 কত? 108, মানে এটা 9 বার যাব। ওকে,
সরি 9 বার যাবে মানে উপরের সাথে 9 পূরণ 5 নং কত 45 মাইনাস এই 9 দিয়ে এটা 12 দিয়ে যদি 9 বার যায় তো 9 দিয়ে এটাকে কতবার যাব 12 বার যাব। ওকে, তো 12 এখানে 4 12 কত 48। তো এখানে যদি উপরে আমি প্লাস মাইনাস করি, প্রথম দুইটা করলে প্লাসে মাইনাসে কি মাইনাস, 60 থেকে 45 গেলে কত 15, বড় সংখ্যার আগে প্লাস, তো প্লাস মাইনাস 48 আর নিচে কত 108। ওকে, এখানে করলে প্লাসে মাইনাসে মাইনাস, 48 থেকে যদি 15 চলে যায় তাহলে কত থাকবে ফ্রি 33। ওকে, 33 বড় সংখ্যার আগে মাইনাস আর এখানে কত 108। এবার দেখুন 3 দিয়ে এটাকে ভাগ যায় কিনা, 3 দিয়ে করলে 3 11 কত 33, 3 দিয়ে 3 3 9, 1 থেকে 18 318। তাহলে আমার আনসারটা -11 বাই কত 36 কারেক্ট আনসার। এই যে অপশন নাম্বার ডি -11 বাই 36। ওকে, জাস্ট এটা ক্যালকুলেশন একটু টাফ দিছে, বাকি কিছু না। নেক্সট কোশ্চেনটা দেখুন 59 কোশ্চে এ তার যাত্রা পিক অবস্থান থেকে বিকেল 1 ঘটিকায় প্রতি সেকেন্ডে 1 মিটার দ্রুততায় শুরু করলো। মানে একটা জায়গা আছে পি, এখান থেকে 1টা বাজে দুপুরে 1টার সময় পি করছে, এ কি করছে এখান থেকে যাত্রা শুরু করলো, এবং বি বিকেল 1টা 10 ঘটিকায় মানে 1টা 10 মিনিটে সেম পি থেকে কি করছে বি সেম দিকে এই যে দিকে যাচ্ছে ওইদিকে কি করে এই যে একই অভিমুখে প্রতি সেকেন্ডে 2 মিটার, এবার স্পিডটা তার ডবল, ওর স্পিডটা কি আছিল 1 সেকেন্ডে 1 মিটার যায় 1 সেকেন্ডে, আর যে বি স্টার্ট করছে ওটা 2 মিটার যায় 1 সেকেন্ডে। ক্লিয়ার, প্রতি সেকেন্ডে 2 মিটার যায়। তো এবার যে স্টার্ট করলো এদিকে সেম দিকে, তাহলে বি আর এ সহিত বি, তো যেহেতু বির স্পিডটা বেশি, প্রথমে এ যাচ্ছে এদিকে, এ যাচ্ছিল এদিকে, তো যেহেতু বির স্পিড বেশি এক সময় কি করবে বিটা একে ধরে নেবে। ওকে, তো যে জায়গা ধরবে মিলিত হবে সেই জায়গার নাম কিউ দিলে মিলিত হয়, তবে পি কিউ দূরত্ব নির্ণয় করো। এবার লজিকটা লাগান, সাপোজ 1 ঘটিকায় পি এইখান থেকে পি থেকে স্টার্ট করছে 1টা 10 পর্যন্ত, কারণ ও 1 সেকেন্ডে কত মিটার যায় 1 মিটার যায়, এই যে লেখা আছে প্রতি মিটার 1 সেকেন্ডে, তার মানে 1 মিনিটে কত মিটার যায় 60 মিটার, কারণ 1 মিনিটে 60 সেকেন্ড হয়। ওকে, তো 1 মিনিটে যদি 60 মিটার যায় 10 মিনিটে কত যাবে 10 মিনিটে 10 পূরণ মানে 600 মিটার। তার মানে 1টা 10-এ আমি যদি কই এই জায়গাটা 1টা 10-এ পি এ এখান থেকে পি থেকে কত দূরত্ব গেছে 600 মিটার দূরত্ব গেছে। ওকে, এবার যদি এখান থেকে যখন এ এখানে চলে গেছে 1টা 10-এ, তখন কি করছে বি এখান থেকে শুরু করছে, কিন্তু বির স্পিডটা কি ডবল 2 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে আগলা 600 মিটার যাওয়া, এই যখন আরো 600 মিটার যাবে তখন তার আরো কত সময় লাগবে 1টা 20 হয়ে যাবে আরো 10 মিনিট। ওকে, কিন্তু বি কি করবে এই 20 মিনিটে, কারণ ওর ডবল স্পিড, যখন এ এখান থেকে 600 মিটার যাবে বি কি করবে 1200 মিটার চলে যাবে, তার মানে এখানে বি কে ধরে নেবে, একে ধরে নেবে। বি যখন এখান থেকে স্পিড স্টার্ট করবে এ আরো 600 মিটার যেতে, মানে 10 মিনিটে 600 মিটার যেতে বি কি করবে 1200 মিটার যাবে, কারণ বির স্পিডটা কি এর ডবল। ওকে, তার মানে এ প্রথম 600 আর 600 1200, এখানে তাহলে কি এ বি মিলে যাবে, তার মানে এই জায়গাটাকে কিউ দেওয়া হয়েছে, তো পি কিউ দূরত্ব কি হবে প্রথমে 600 পরে 600 টোটাল কত 1200 মিটার। তো 1200 মিটার মানে কত 1.2 কিলোমিটার। তো অপশন নাম্বার সি কারেক্ট আনসার 1.2 কিলোমিটার। নেক্সট কোশ্চেনটা দেখুন 60 হচ্ছে একটি দ্রব্যমূল্যের প্রথমে 40% কমানো হলো, মানে যে এমআরপি আছে তার থেকে 40% কমানো হলো, তারপর 20% আবার বর্ধিত বাড়ানো হলো, মূল্যের মোট পরিবর্তন কি হবে সেম। 15 তারিখে যে এডিআরই এক্সাম হয়েছে সেম কোশ্চেনটা রিপিট করছে, খালি একটু উল্টা পাল্টা, এখানে প্রথমে বর্ধিত করছে পরে কমাইছে। তো এই ধরনের কোশ্চেন হার বাড়াইতেছে, এই কোশ্চেন সলভ করার সবচেয়ে সহজ উপায় কি, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তো ফর্মুলাটা হয়েছে এ প্লাস বি বাই এ বি বাই কত 100, এটা যত হবে অত পার্সেন্ট পরিবর্তন হবে। এবার একটা জিনিস মনে রাখবেন, যদি কমানো হয় তো এটা মাইনাসে, মানে এখানে -40 কারণ কমানো হয়েছে, আর বিটা যেটা সেটা +20 কারণ এটা বর্ধিত হয়েছে। তো সিম্পল এইটাই ফর্মুলা, খালি এখানে যাই থাকুক কমানো বাড়ানো দুটোটা কমানো বা দুটোটা বাড়ানো, খালি এতটুকু মাইন্ডে রাখবেন, যদি কমানো হয় তাহলে ওটা মাইনাসে হবে, বাড়ানো হলে ওটা কি প্লাসে হবে। তো এটাতে বসাই দেন, এইটা কত -40 প্লাস বিটা কত 20 প্লাস এখানে দেখুন এইটা -40 ইন্টু বিটা কত 20 আর নিচে কত 100। এখানে দেখুন মাইনাসে প্লাসে -40 থেকে 20 গেলে কত -20, এখানে প্লাসে মাইনাসে মাইনাস,
আমি এই দোনোটা শূন্য কাটতে পারি, তাহলে এখানে 4 দুগুণ কত 8, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 20 আর 8 কত 28, মাইনাস 28। এই মানে মাইনাস মানে 28% কমছে, ঠিক আছে। তাহলে এখানে মূল্যের মোট পরিবর্তন হবে কি 28%, পরিবর্তন 28% কমছে, এখানে লেখা নাই তো নাই। ওকে, তো আজকে এখানে শেষ, পুরা কমপ্লিট। যেটা প্রিভিয়াস ইয়ার 2022 এডিআরই গ্রেড 3-তে আসা যতগুলো ম্যাথ আছে সব ইজি আসিল, সব সলভ করে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের আরো ভিডিওর জন্য আসাম গভর্নমেন্টে প্রিপেয়ার করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দেখার জন্য।